হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে জেনেছি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর চাকরি পাওয়ার জন্য কোন কোন ধাপের মাধ্যমে গিয়ে এই চাকরিটা পাওয়া যায়। তো তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তো আমি ওপরের আইকনে দিয়ে দেবো, এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর লিঙ্কটা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো সেই ভিডিওতে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে একজন ক্যান্ডিডেট কিভাবে লিখিত পরীক্ষা থেকে শুরু করে পরপর 5টি ধাপের মধ্য দিয়ে গিয়ে সর্বশেষে সে চাকরিটা পেতে পারে। তো অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নাও। তো এবার আসি আসল টপিকে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে যে পাঁচটি ধাপ যে আমি বলেছি, লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর, কম্পিউটার স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, এই 5টি ধাপের তাদের নাম্বার বিভাজন কেমনভাবে রয়েছে, অর্থাৎ লিখিত পরীক্ষাতে কত নাম্বার রয়েছে, একাডেমিক স্কোরে কিসে কেমনভাবে নাম্বার দেয়, কম্পিউটার স্কিল, ইন্টারভিউ, এছাড়া ডকুমেন্টস ভেরিফিকেশান, এই 5টি বিষয়ে কেমনভাবে নাম্বার দেয় তা আজকের এই ভিডিওতেই জানবো। তো তোমরা প্রথমেই দেখো লিখিত পরীক্ষা, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর একজন ক্যান্ডিডেট সিলেকশন পাওয়ার জন্য প্রথম ধাপ হলো এই লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম। তো এই পরীক্ষাটি মূলত ফার্স্ট মার্চ এই পরীক্ষাটি হয়েছিল 2026 সালে। তো এই পরীক্ষাটি মোট 60 নম্বরের হয়েছিল, যেখানে জিকে ছিল 20 নম্বরের, ইংরেজি ছিল 10 নম্বরের বা 10টি প্রশ্ন ছিল, রিজনিং ছিল 10 নম্বরের এবং গণিত ছিল 20 নম্বরের। তো এই 60-এর মধ্যে অনেকেই তোমরা 60-এর মধ্যে 59, 58, 57 প্রভৃতি নাম্বার তোমরা পেয়েছো। তো তোমরা আবার ভেবো না যে এই 60-এর মধ্যে এই 59, 60 পেয়েছো বলে তোমরা চাকরিটা পেয়ে যাবে। তো তোমরা শুধুমাত্র পরবর্তী ধাপের জন্য অগ্রসর হলে মাত্র, যতক্ষণ না সংসদ যে কাট অফ লিস্টটা বার করবে, সেই কাট অফ লিস্টে তোমাদের নাম থাকবে, ততক্ষণ অবধি তোমরা পরের ধাপে এগোতে পারবে না। যাদের এই কাট অফ লিস্টে নাম থাকবে তারা পরবর্তী ধাপে শুধুমাত্র এগোতে পারবে, অর্থাৎ পরবর্তী ধাপ হচ্ছে একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের ধাপ। তো কাট অফ লিস্টে থাকা ক্যান্ডিডেটগুলো পরবর্তী দ্বিতীয় ধাপ অর্থাৎ একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স ধাপে আসবে, যেখানে একাডেমিক স্কোরে আছে 10 নাম্বার এবং এক্সপিরিয়েন্সে আছে 5 নাম্বার। তো এখানে টোটাল রয়েছে 15 নাম্বার। এবং আসি এক্সপিরিয়েন্সের নিয়ে প্রথমে। তো তোমরা যারা আনটেন্টেড ক্যাটাগরিতে ছিলে এবং তোমরা যারা আবার এই পরীক্ষাটি দিয়েছো, তারা বিগত 5 বছরের কাজের অভিজ্ঞতার জন্য এই 5 নাম্বারটি পেয়ে যাবে, কিন্তু বাকিরা এই 5 নাম্বারটি পাবে না। এক্সপিরিয়েন্সের জন্য তারাই শুধুমাত্র পাবে। তো তাদের জন্য একটি বড় সুযোগ রয়েছে এই চাকরিটা পাওয়ার। তো এবার আসি একাডেমিক স্কোর নিয়ে। তো এই একাডেমিক স্কোরে টোটাল 10 নাম্বার রয়েছে। তো এই 10 নাম্বার কিন্তু সবাই পাবে না। যাদের মাধ্যমিকে 60% অর্থাৎ ফার্স্ট ডিভিশন রয়েছে, তারাই শুধুমাত্র এই 10 নাম্বারটি পাবে। আর যারা মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছো, তারা শুধুমাত্র এই 8 নাম্বারটি পাবে। এবং মাধ্যমিকে যারা থার্ড ডিভিশন পেয়েছো, তারা মূলত এই 6 নাম্বারটি পাবে একাডেমিক স্কোরে। 10-এর মধ্যে 6 এবং 10-এর মধ্যে 8 এবং 10-এর মধ্যে 10 যারা ফার্স্ট ডিভিশনে থাকবে। এছাড়াও তোমাদের যদি ডিগ্রি একদম পিএইচডি থেকে শুরু করে আরও হায়ার লেভেলে থাকুক না কেন, এই গ্রুপ সিতে শুধুমাত্র ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী এখানে একাডেমিক স্কোরটি দেওয়া হবে এবং অভিজ্ঞতা 5, টোটাল 15 নাম্বার। তো একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সে নম্বর পাওয়ার পর পরবর্তী ধাপটি হচ্ছে কম্পিউটার স্কিল টেস্ট ও টাইপিং স্পিড টেস্ট। এই ধাপটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। আর এই ধাপে যদি তোমরা ফেল করো তাহলে তোমাদের গোটা পরীক্ষাটি দেওয়া ব্যর্থ হবে। তো এই ধাপে টোটাল 15টি নাম্বার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 15টি নাম্বার রয়েছে এই কম্পিউটার স্কিলস এবং টাইপিং স্পিড টেস্টে। এই কম্পিউটার টাইপিং স্পিড টেস্টে সাধারণত তোমাদেরকে প্রতি মিনিটে 20টি করে ইংলিশ শব্দ লিখতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 10টি করে বাংলা শব্দ তোমাদেরকে লিখতেই হবে। তো টোটাল তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হবে। এই 10 মিনিটের মধ্যে তোমাকে 200টা শব্দ লিখতে হবে। আর যদি তোমরা এই 200টা শব্দ যদি না লিখতে পারো তাহলে তোমরা পরবর্তী ধাপের জন্য অগ্রসর হবে না। এছাড়াও আরেকটা রয়েছে এই কম্পিউটার স্কিল টেস্টের মধ্যে, তা হলো কম্পিউটার দক্ষতা বা কম্পিউটার বেসিক নলেজ। তো এই কম্পিউটার বেসিক নলেজে সাধারণত ওয়ার্ড প্রসেসিং, তারপরে এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রভৃতি নিয়ে জানা হবে, ইন্টারনেটের জ্ঞান, তারপরে রয়েছে বিভিন্ন শর্টকাট কি প্রভৃতি সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। তো এই
কম্পিউটার স্কিল টেস্ট ও টাইপিং স্কিল টেস্টটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তোমরা এই কম্পিউটার স্কিল টেস্ট ও টাইপিং স্পিড টেস্টে যদি তোমরা পাস করো, তাহলে পরবর্তী ধাপে আসবে, তা হলো ইন্টারভিউ ধাপ। তো এই ইন্টারভিউ ধাপটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এই ইন্টারভিউ ধাপে 10 নাম্বার আসে। তো এই ইন্টারভিউ ধাপে সাধারণত তোমার দেখা হয় তোমার কমিউনিকেশন স্কিল, অর্থাৎ স্পষ্ট কথা বলা, শোনার দক্ষতা, প্রশ্নের সঠিক উত্তর দেওয়া প্রভৃতি তোমাকে যাচাই করা হয়। এছাড়াও সাধারণ জ্ঞান, সাময়িক বিষয় সম্পর্কে তোমার নলেজ কতটা প্রভৃতি সম্পর্কে তোমাকে যাচাই করা হয়। এছাড়াও তোমার আউটফিট, ব্যক্তিত্ব, আচার আচরণ, আত্মবিশ্বাস প্রভৃতি, এছাড়াও ব্যবহার, সম্পর্ক স্থাপন, পারিবারিক ও শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি সম্পর্কে তোমাকে ধরা হয়। তো এই ইন্টারভিউ পর্বটির মধ্যে তোমরা 10-এর মধ্যে ওনারাই ঠিক করবে যে 10-এর মধ্যে তোমরা কত পাবে। তো এই ইন্টারভিউ ধাপটি যখন তোমরা সঠিকভাবে পার করবে, তো তারপরে ধাপটি আসছে, সর্বশেষ ধাপটি আসছে ডকুমেন্টস ভেরিফিকেশান। এটি হচ্ছে সর্বশেষ ধাপ। তো এই ডকুমেন্টস ভেরিফিকেশান হলো, তোমরা যখন WBSSC গ্রুপ সি এই ফর্ম ফিল আপটি করেছিলে, তখন যে ডকুমেন্টসগুলি দিয়েছিলে, অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এছাড়াও বিভিন্ন আধার কার্ড, ভোটার কার্ড প্রভৃতি সমস্ত কিছুই চেক করা হবে এই ডকুমেন্টস ভেরিফিকেশান ধাপে। তাই জন্য এই ডকুমেন্টস ভেরিফিকেশানটি সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ, কেননা এই ডকুমেন্টস ভেরিফিকেশানের ডকুমেন্টস যদি ভুল হয়, তাহলে তোমার চাকরিটি বাতিল হয়ে যাবে। তো এই ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু কোনো মার্কস থাকে না, অর্থাৎ 15 নম্বরের মধ্যে কোনো কিছু মার্কস থাকে না। এটি শুধুমাত্র তোমার ডকুমেন্টসগুলি যাচাইকরণ করা হয়। তো এই ডকুমেন্টস ভেরিফিকেশান ধাপটি যখন শেষ হয়ে যাবে, তখন তুমি চাকরিটা পেয়ে যাবে। তো মূলত এই 5টি ধাপের মধ্যে দিয়ে এই গ্রুপ সি এর চাকরিটা তুমি পেতে পারবে। 1 নম্বর হলো রিটেন এক্সাম, যেখানে মোট 60 নাম্বার আছে। 2 নম্বর হচ্ছে একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স, যেখানে মোট 15 নাম্বার আছে। তৃতীয় রয়েছে কম্পিউটার স্কিল টেস্ট, যেখানে মোট 15 নাম্বার আছে। এবং চতুর্থতে রয়েছে ইন্টারভিউ, যেখানে মোট 10 নাম্বার আছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশানে কোনো নাম্বার নেই। তো এই সবগুলি টোটাল করলে মোট হচ্ছে 100 নাম্বার। তো পরবর্তীকালে সংসদ এই 100 নম্বরের মধ্যে চূড়ান্ত কাট অফ লিস্ট প্রকাশ করবে। তো এই চূড়ান্ত কাট অফ লিস্টে তোমাদের যাদের নাম থাকবে, তারা মূলত এই গ্রুপ সি এর চাকরিটা পেয়ে যাবে। তো তোমাদের জন্য অল দ্য বেস্ট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা অন্য টপিক নিয়ে। ধন্যবাদ।